2024 লোকসভা নির্বাচনে কতগুলো সিট জিততে চলেছে বিজেপি? বিজেপি কি পারবে 400 পার করতে, নাকি এবার বিজেপির সুফড়া সাফ হয়ে যাবে? কোন দল কতগুলো সিট পেতে পারে? বিরোধীরা বলছে এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এবারের নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই, এবারের নির্বাচন সংবিধান রক্ষার লড়াই, এবারের নির্বাচন দেশকে বাঁচানোর লড়াই। অন্যদিকে বিজেপি বলছে এবারের নির্বাচন হিন্দু মেয়েদের মঙ্গলসূত্র রক্ষার লড়াই, এবারের নির্বাচন হিন্দুদের সম্পত্তি রক্ষার লড়াই। যদি বিজেপি হেরে যায় তাহলে হিন্দুদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে এবং সমস্ত সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কোনটা সত্য? কাদের ইস্যু কার্যকর হবে? ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোট? কারা সরকার গড়বে? চলুন আপনাদের ওপিনিয়ন পোল দেখাই যে কারা জিততে চলেছে 2024 লোকসভা নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব 2024 লোকসভা নির্বাচন নিয়ে রিসার্চ করে একটি রিপোর্ট বানিয়েছেন। এই রিপোর্ট অনুসারে এবছরের নির্বাচনে বিজেপি পেতে পারে 240 থেকে 260টি আসন। বিজেপি ছাড়া এনডিএ জোট পেতে পারে 35 থেকে 45টি আসন। কংগ্রেস পেতে পারে 85 থেকে 100টি আসন। কংগ্রেস ছাড়া এনডিএ জোট পেতে পারে 120 থেকে 135টি আসন। টোটাল এনডিএ জোট পেতে পারে 275 থেকে 300টি আসন এবং টোটাল ইন্ডিয়া জোট পেতে পারে 200 থেকে 230টি আসন। তাহলে কি এনডিএ জোট আবারও সরকার গড়বে? দেখুন, প্রথম কথা হলো, যদি এই ওপিনিয়ন পোলটা সঠিক হয় এর প্রথম এফেক্ট পড়বে মোদিজির উপর। যদি বিজেপি এককভাবে 272+ সিট জিততে না পারে তাহলে মোদিজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর সম্ভাবনা খুবই কম, একদম সামান্য। দ্বিতীয়ত হলো, যদি বিজেপি এককভাবে 272টি সিট জিততে না পারে তখন এনডিএর যে সমস্ত শরিক দল রয়েছে, যেমন বিহারের নীতিশ কুমার, ওড়িশার নবীন পট্টনায়ক, এই সমস্ত নেতারা হয়তো এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসতে পারে। আর এমনটি যদি হয় তখন এনডিএ জোট নয়, ইন্ডিয়া জোটের সরকার হবে। কিন্তু বাস্তবে যোগেন্দ্র যাদবের প্রেডিকশান কি সত্যি হবে? আপনার কি মনে হয় কে জিতবে এবারের ইলেকশান? কোন দল কতগুলো সিট পেতে পারে? এবং সবথেকে বড় প্রশ্ন হলো, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন নাকি পারবেন না? কমেন্ট করে জানান।